আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 17 মার্চ 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দাবানল, ওমানের ভিসা চালু নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে, বাড়তি মাশুল আরোপ করল ওমান এয়ার। মাস্কাট বিমানবন্দরে মাদকের বড় চালান জব্দ, ক্ষতিকর ট্যাবলেট সহ এক যাত্রী গ্রেফতার। হামলার মুখে আকাশসীমা বন্ধ করল আমিরাত, বেশ কয়েক ঘন্টা পর ফের চালু। তেল শোধনাগার ও বিমানবন্দরে তেহরানের মুহুর্মুহু হামলা, বিপর্যস্ত আমিরাত। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। রমজানের প্রতিটি মুহূর্ত অমূল্য। লাইনে দাঁড়িয়ে ইবাদতের সময় নষ্ট করবেন কেন? ঘরে বসেই মুহূর্তে টাকা পাঠান প্রিয়জনের কাছে গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। দ্রুত ও নিরাপদে টাকা পাঠান বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে। এই রমজানের সময় দিন ইবাদতে, টাকা পাঠান গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমবাজার খোলার দীর্ঘ প্রতীক্ষা এখন নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। চলতি মার্চ মাসের মধ্যেই নতুন ওয়ার্ক ভিসা চালুর যে আশ্বাস ওমান সরকার দিয়েছিল, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতায় তা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। গত জানুয়ারিতে রিয়াদে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী আশ্বস্ত করলেও আঞ্চলিক নিরাপত্তা ও ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে মাস্কাট এখন অনেক বেশি রক্ষণশীল অবস্থানে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতিতে কড়াকড়ি আরোপের ফলে নতুন কর্মী নিয়োগের বিষয়টি আপাতত ওমান সরকারের অগ্রাধিকার তালিকায় নেই। মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও সংঘাতময় পরিস্থিতির কারণে বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমবাজার খোলার বিষয়টি নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। গত জানুয়ারি মাসের শেষ দিকে ওমানের শ্রমমন্ত্রী 2 মাসের মধ্যে ভিসা চালুর যে আশ্বাস দিয়েছিলেন, সে সময়সীমা প্রায় শেষ হতে চললেও এখনও কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। এর মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া সংঘাত এবং ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে এই প্রক্রিয়া আরও বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত জানুয়ারি মাসে সৌদি আরবের রিয়াদে গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের ফাঁকে সেসময়ের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড আসিফ নজরুলের সঙ্গে ওমানের শ্রমমন্ত্রী ড মাহাদ বিন সাইদ বিন আলী বাওয়েনের একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে ওমানের পক্ষ থেকে জানানো হয়েছিল, পরবর্তী 2 মাসের মধ্যে বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক ভিসা চালু করা হবে। সেই অনুযায়ী চলতি মার্চ মাসের মধ্যেই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার কথা থাকলেও বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সংঘাত ও যুদ্ধাবস্থা চরম আকার ধারণ করেছে। এই অস্থিরতার নেতিবাচক প্রভাব পুরো উপসাগরীয় অঞ্চলের অর্থনীতি এবং শ্রম বাজারের ওপর পড়ছে। ওমান সরাসরি এই সংঘাতে যুক্ত না থাকলেও আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে তাদের অভ্যন্তরীণ নীতিতে ব্যাপক সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। সীমান্ত নিরাপত্তা, অভিবাসন নীতি এবং নতুন বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে দেশটির সরকার আগের চেয়ে অনেক বেশি রক্ষণশীল অবস্থান গ্রহণ করেছে। ফলে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্য ভিসা চালুর বিষয়টি আপাতত ওমান সরকারের অগ্রাধিকারের তালিকায় নেই বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। আগামীকাল 18 মার্চ থেকে আন্তর্জাতিক কার্গো নেটওয়ার্কে নতুন জ্বালানি ও যুদ্ধকালীন ঝুঁকি সারচার্জ বা অতিরিক্ত মাশুল কার্যকরের ঘোষণা দিয়েছে ওমান এয়ার। বিশ্ববাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম এবং সংঘাতময় অঞ্চলে বিমান পরিচালনার বাড়তি বিমা খরচে মেটাতেই এই কঠোর পদক্ষেপ। এই সিদ্ধান্তের বলে আকাশপথে পণ্য পরিবহনের ব্যয় অনেকটা বেড়ে যাবে। ওমান এয়ার জানিয়েছে, তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি সপ্তাহে মাশুল আপডেট করা হবে এবং সব ধরনের পণ্য চালানের ক্ষেত্রে এই নিয়ম সমানভাবে প্রযোজ্য হবে। ওমানের কার্গো তাদের আন্তর্জাতিক কার্গো নেটওয়ার্ক জুড়ে নতুন জ্বালানি ও যুদ্ধকালীন ঝুঁকি সারচার্জ বা অতিরিক্ত মাশুল আরোপের ঘোষণা দিয়েছে। আগামী 18 মার্চ থেকে কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্তের ফলে আকাশপথে পণ্য পরিবহনের ব্যয় এখন আগের চেয়ে বৃদ্ধি পাবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্য এবং সংঘাত কবলিত অঞ্চলে বিমান পরিচালনার ক্ষেত্রে বিমা খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় মূলত এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।
এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি সারচার্জের পরিমাণ সরাসরি মার্কিন গালফ কোস্ট জেট A1 তেলের দামের ওপর নির্ভর করবে, যা প্রতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আপডেট করা হবে। অন্যদিকে যুদ্ধকালীন ঝুঁকি সারচার্জ হিসাব করা হবে পণ্যের প্রতি কিলোগ্রাম ওজনের ভিত্তিতে। ওমান এয়ার কার্গোর নেটওয়ার্ক ব্যবহার করে বিশ্বের যে কোনো গন্তব্যে পাঠানো, গ্রহণ করা কিংবা ট্রানজিট নেওয়া সব ধরনের পণ্য চালানের ক্ষেত্রেই এই নতুন নিয়ম ও মাশুল সমানভাবে প্রযোজ্য হবে। ওমান এয়ার কার্গো আরও জানিয়েছে যে এই সারচার্জগুলো নিয়মিত পর্যালোচনা করা হবে। জ্বালানি খরচ ও সামগ্রিক পরিস্থিতির পরিবর্তনের ওপর ভিত্তি করে ভবিষ্যতে এই মাশুল আবারও সমন্বয় করা হতে পারে। মূলত বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা ও তেলের বাজারের অস্থিতিশীলতা থেকে উদ্ভূত বাড়তি খরচ মেটাতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে মাদক পাচারের এক বড় ধরনের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে ওমান কাস্টমস। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে এক যাত্রীর ব্যক্তিগত ব্যাগ থেকে প্রায় 4,900টিরও বেশি নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অত্যন্ত সুকৌশলে ব্যাগের বিভিন্ন প্রকোষ্ঠে এসব মাদক লুকিয়ে রাখা হয়েছিল। এই ঘটনায় জড়িত সন্দেহজনকে আটক করা হয়েছে এবং ওমানের জিরো টলারেন্স নীতি অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে মাদক পাচারের এক বড় ধরনের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে ওমান কাস্টমস। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক বিশেষ তল্লাশি অভিযানে এক যাত্রীর ব্যক্তিগত মালামালের ভেতর থেকে প্রায় 4,900টিরও বেশি সাইকোট্রপিক বা নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ওমানের কাস্টমস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফল অভিযানের তথ্য নিশ্চিত করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, কাস্টমস কর্মকর্তাদের তীক্ষ্ণ নজরদারি এড়াতে ওই যাত্রী তার ব্যক্তিগত ব্যাগের বিভিন্ন প্রকোষ্ঠে অত্যন্ত সুকৌশলে এই মাদকগুলো লুকিয়ে রেখেছিল। তবে স্ক্যানিং এবং তল্লাশির সময় সন্দেহভাজন ওই ব্যক্তির আচরণে খটকা লাগলে কর্মকর্তারা ব্যাগটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেন এবং তখনই বেরিয়ে আসে এই অবৈধ মাদকের বিশাল মজুদ। ওমানের প্রচলিত আইনে এই ধরনের নিষিদ্ধ ট্যাবলেট বহন করা অত্যন্ত গুরুতর ও দণ্ডনীয় অপরাধ। ঘটনার পরপরই সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। ওমান কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অবৈধ দ্রব্য প্রবেশ ঠেকাতে তারা সর্বদা কঠোর অবস্থান রয়েছে। জনস্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা রক্ষায় মাদক চোরাচালান রোধে তাদের এই আপোষহীন অবস্থান ও জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ইরান যুদ্ধের কারণে সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় আবারও বিমান চলাচল শুরু হয়েছে। আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এক বিবৃতিতে জানায়, পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা অপারেশনাল অবস্থা পর্যবেক্ষণের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করতে রিয়েল টাইম পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে বলেও জানানো হয়। এর আগে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে আসা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির প্রেক্ষিতে ফ্লাইট ক্রু এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পুরো আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। ইরানের নতুন করে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে সাময়িকভাবে নিজেদের সম্পূর্ণ আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর 5:10 দিকে ইরানের দিক থেকে এ হামলার কথা জানায় আমিরাত। এর পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ফ্লাইট ক্রু এবং ভূখণ্ডের নিরাপত্তার কথা বিবেচনা করে আকাশসীমা বন্ধের এই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক আগ্রাসন শুরু করে। এর জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর পাল্টা হামলা চালাচ্ছে তেহরান। এ সংঘাতের জেরে এখন পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহত এবং অন্তত 200 জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস। তিনি জানান, আহতদের মধ্যে 10 জনের অবস্থা গুরুতর হলেও 180 জন সেনা সদস্য চিকিৎসা শেষে ইতিমধ্যেই নিজেদের দায়িত্বে ফিরেছেন। আহত সেনারা মূলত দগ্ধ হওয়া, মস্তিষ্কে আঘাত এবং বিস্ফোরণের স্প্লিন্টারের শিকার হয়েছেন।
মার্কিন বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইন গত সপ্তাহে জানিয়েছেন, ইরানের এই একমুখী ড্রোনের আঘাতেই মার্কিন বাহিনীর সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। সংঘাতের এই বিস্তার গোটা অঞ্চলের নিরাপত্তাকেই চরম ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পর্যন্ত প্রায় 1900-এরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান, যার লক্ষ্যবস্তু ছিল আমিরাতের তেল অবকাঠামো পরিবহন ব্যবস্থা। আজ মঙ্গলবার ফুজাইরা তেল শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পাশাপাশি দুবাই বিমানবন্দরের কাছেও হামলার ঘটনা ঘটেছে। এতে করে বৈশ্বিক এই ভ্রমণ ও বাণিজ্য কেন্দ্রটিকে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। যদিও হতাহতের সংখ্যা কম, তবে দেশটির নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে সংযুক্ত আরব আমিরাত। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে 1900-এরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে তেহরান। এসব হামলায় মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আমিরাতের গুরুত্বপূর্ণ পরিবহন এবং তেল অবকাঠামোগুলো। সর্বশেষ আজ মঙ্গলবার ফুজাইরা তেল শিল্পাঞ্চলে ড্রোন হামলার জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গতকাল সোমবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হামলার পর আগুন ধরে গেলে সাময়িকভাবে সব ধরনের বিমান চলাচল স্থগিত করা হয়। আন্তর্জাতিক ভ্রমণের অন্যতম ব্যস্ত এই কেন্দ্রটিতে একাধিকবার হামলার কারণে ফ্লাইটে ব্যাপক বিলম্ব ও বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। পাশাপাশি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অঞ্চলের অন্যতম বৃহৎ তেল মজুত কেন্দ্র ফুজাইরা বন্দরেও ড্রোন হামলার ফলে আগুন লাগার ঘটনা ঘটেছে। এছাড়া আবুধাবির উপকণ্ঠে একটি গাড়িতে রকেট হামলায় এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। গত ফেব্রুয়ারির শেষের দিকে দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলেও এমন হামলা চালানো হয়েছিল। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত মনে করছে তাদের অন্যায়ভাবে এই যুদ্ধের ভেতর টেনে আনা হয়েছে। ইরানের ধারণা হয়তো এই ধরনের চাপের মুখে আমিরাতের নেতারা যুদ্ধ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা চাপ প্রয়োগ করবেন। তবে বাস্তবতা হলো আমিরাতের কর্মকর্তারা এসব ঘটনায় এখন প্রচণ্ড ক্ষুব্ধ। নিরাপদ ও সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিত আমিরাতে সাধারণ মানুষও এখন এই সংঘাতের দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব নিয়ে গভীরভাবে চিন্তিত হয়ে পড়েছেন। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দাবানল, ওমানের ভিসা চালু নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে, বাড়তি মাশুল আরোপ করল ওমান এয়ার। মাস্কাট বিমানবন্দরে মাদকের বড় চালান জব্দ, ক্ষতিকর ট্যাবলেট সহ এক যাত্রী গ্রেফতার। হামলার মুখে আকাশসীমা বন্ধ করল আমিরাত, বেশ কয়েক ঘন্টা পর ফের চালু। তেল শোধনাগার ও বিমানবন্দরে তেহরানের মুহুর্মুহু হামলা, বিপর্যস্ত আমিরাত। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।